54 বছর পরে আর হুমকির রাজনীতি বাংলাদেশে চলবে না। হুমকি দেয় কেবলমাত্র কাপুরুষরা। ভাইরা, আমি আপনাদের কাছে, এই এলাকাবাসী আপনাদের কাছে একবার সুযোগ চাই। আপনারা কি সুযোগ দেবেন? ইনশাআল্লাহ সুযোগ দেবেন ভাইরা, ইনশাআল্লাহ। আমি শেষ করছি, একটা কথা মনে রাখবেন, আমি দুপচাচিয়ার ছেলে। আমার বাড়ি কোথায়? এই দুপচাচিয়া নিয়ে যদি পেরেশানি থাকে আমার ভিতরেই থাকবে। এই দুপচাচিয়া নিয়ে দরদ থাকলে আমার ভিতরেই থাকবে। এই দুপচাচিয়ার মানুষের কোন সংকটকে সংকট আমি মনে করব। ভাইরা, 54 বছরে তো আমাকে বলে যে গুনাহার ইউনিয়নে কাজ হয় নাই, বলে, আপনারাও শুনে থাকবেন আর কি। আমি একটু জবাব দেই এভাবে যে আমি তো সামান্য একটা চেয়ারম্যান, মাত্র 3 বছর 10 মাস চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছি। আর চেয়ারম্যান হয়েছি আমি স্বাধীনতার 52 বছর পরে। তাহলে 52 বছর পরে আমার জন্য এতগুলা কাজ পড়ে থাকলো কেন ভাই? আপনারা বলেন যে গুনাহারে কাজ, হয়তো চেয়ারম্যান তো সামান্য একটা পোস্ট না। আচ্ছা, আমি স্বীকার করলাম, ধরে নিলাম, মেনে নিলাম, যুক্তির খাতিরে কাজ হয়নি। তো 52 বছর তো আপনারাই চালাইছেন, তো এতগুলা কাজ পড়ে থাকলো কেন? 52 বছর খাইছেন। চলেন গুনাহারে ইনশাআল্লাহ প্রত্যেকটা গ্রামের কাজ হিসাব করে দিব ইনশাআল্লাহ। সরকার কত টাকা দিয়েছে, তার কত গুণ করেছি, একটা একটাকে ধরে দিব ইনশাআল্লাহ। আমার ভাইরা, দুপচাচিয়াবাসী, আপনারা কি এবারে সিদ্ধান্ত নেবেন? মার্কা কোনটা? কোনটা মার্কা? ইনসাফের মার্কা, মুক্তির মার্কা, বিজয়ের মার্কা, আগামীর মার্কা ইনশাআল্লাহ। আপনারা সবাই দেশের জন্য দোয়া করবেন। মুক্তি এবং বিজয় অনিবার্য ইনশাআল্লাহ। আপনারা কি ভয় পান? আচ্ছা, আমি লোকটা যদি আপনাদেরকে নির্বাচনের আগে হুমকি দেই, আমি যদি আপনাদের ভোটের আগেই হুমকি দেই, তাহলে জিতলে কি হবে একটু হিসাব করে। আমি একজন প্রার্থী অথবা একজন কর্মী, আমি আপনাকে ভোটের আগেই হুমকি দিচ্ছি, ভোট না দিলে খবর আছে। তাহলে ভোটের পরে আমি কি করতে পারি, এই ক্যালকুলেশন করে আমাকে ভোট দিয়ে দেন। 54 বছর পরে আর হুমকির রাজনীতি বাংলাদেশে চলবে না। চলবে? হুমকির কারণে কি হায়াত একদিন আপনার কমবে? পৃথিবীতে এসেছি মায়ের কোল থেকে, উদর থেকে আসছি একবার, চলে যাব একবার। যে কয়দিন বাঁচবো বীরের মতো বাঁচবো ইনশাআল্লাহ। হুমকি দেয় কেবলমাত্র কাপুরুষরা। বীর পুরুষ লড়াই করে, নির্বাচনের মাঠে লড়াই করেন। আমি তো বলেছি, আল্লাহ যদি আমাকে 2 উপজেলায় 10,000 ভোটও দেয়, মেনে নিব আমি। এত পেরেশানি ভাই, ভোটের মাঠে তো ইনভেস্ট করতে আসিনি যে ইনভেস্ট করতেছি পরে ব্যবসায় চালান তুলে নিব। আর 10,000 লোক যদি আমাকে ভোট দেয়, বিশাল ব্যাপার আমার জন্য। যারা জনগণের প্রতি আস্থা নেই, যারা মনে করে নরমাল প্রক্রিয়াতে ভোট দিবে না, তখনই হুমকির প্রশ্ন আসে। ভাইরা, বগুড়ার বীর সন্তানেরা, দুপচাচিয়ার সন্তানেরা, জেগে উঠুন। পার্লামেন্ট এবার আমরা জমিয়ে দিব ইনশাআল্লাহ। আর গানের পার্লামেন্ট চলবে না, আর কবিতার পার্লামেন্ট হবে না আর ইনশাআল্লাহ। আল্লাহ যদি সরকারে কবুল করে, দেশের পলিসি নিয়ে কাজ করব। আর যদি বিরোধী দলেও কবুল করে, সরকার কোনো আইন পাশ করতে গেলে ব্যাখ্যা ছাড়া পাশ করতে দেব না ইনশাআল্লাহ। কোন বাজেট উত্থাপন করলে বাজেটের চুলচেরা বিশ্লেষণ না করে পাশ করতে দেব না ইনশাআল্লাহ। আমরা যখন পার্লামেন্টে কথা বলবো, আপনারা দেখবেন, শুনবেন ইনশাআল্লাহ।